শেষে একটি কথা বলে আমি খুতবা শেষ করব। মহান আল্লাহ তাআলা পৃথিবীতে একমাত্র আমাদেরকে সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য। পরীক্ষা তিনি আমাদেরকে অবশ্যই করবেন। সূরাতুল আনকাবুতের 2 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। যে মানুষ কি মনে করে যে তাকে কোনো পরীক্ষা করা হবে না, তাকে এমনি এমনি জান্নাত দিয়ে দেওয়া হবে। মানুষ কি মনে করে যে তাকে আমি কোনো পরীক্ষা করব না, সে মুখে বলবে আমি ঈমানদার, আমি এটা বিশ্বাস করে নিব, মানুষকে এটা বললেই আমি বিশ্বাস করে নিব। আল্লাহ তাআলা এরকম আয়াত কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় বলেছেন। এই আয়াতগুলো যদি আমরা জানতাম, তিনি বলেন যে মানুষ কি মনে করে যে আমি ঈমানদার, এটা বললেই আমি আল্লাহ তাআলা বিশ্বাস করে নিব। আমি আজ এখানে বললাম যে আমি মুসলমান, আমি ঈমানদার, আমি সাক্ষ্য দিচ্ছি আমি ঈমানদার। আল্লাহ তাআলা বলতেছেন যে তুমি ঈমানদার এটা মুখে বললেই কি আমি বিশ্বাস করে নিব? আমি কি তোমাকে পরীক্ষা করব না? অবশ্যই আমি তোমাকে পরীক্ষা করব। আমি বারবার একটা কোরআনের আয়াত বলি, সূরা বাকারার, যে মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। যে মহান আল্লাহ বলেন যে মানুষের মধ্যে এমন অসংখ্য মানুষ আছে যারা মাইয়াকুলু, যারা মুখে বলে আমি ঈমানদার, আমি ঈমান এনেছি, আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি পরকালকে বিশ্বাস করি। এরকম মানুষ মুখে বলে কিন্তু আসলে মানুষ ঈমানদার নয়। আমি যতক্ষণ পর্যন্ত না তাকে পরীক্ষা করব, আর পরীক্ষার মধ্যে সে যতক্ষণ পর্যন্ত না বিজয় অর্জন করতে পারবে ততক্ষণ পর্যন্ত আমি এটা বিশ্বাস করব না যে মানুষ মুখে বললেও আমি স্বীকার করব না সে ঈমানদার। খুবই কঠিন কথা, খুবই সতর্কতার সাথে এই আয়াতগুলো আমাদেরকে ভাবতে হবে যে আমরা আজ নিজেকে মুসলমান দাবি করি, আমরা ঈমানদার দাবি করি, কিন্তু আল্লাহ তাআলা যে হুকুম, যে আহকাম, যে বিধানগুলো আমাদেরকে দিয়েছেন সেই বিধানের মধ্যে আজ আমরা নাই। আল্লাহ তাআলা বলেছেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে, আমরা সালাত আদায় করি না। কুরবানি করতে বলেছেন, সামর্থ্য থাকা সত্ত্বেও আমরা কুরবানি করি না। আরো কত হুকুম আহকাম রয়েছে। অশ্লীলতা থেকে বাঁচা, এটা আমার আপনার জন্য ফরজ। যাবতীয় অশ্লীল, অন্যায়, ফাহশা কাজ থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে, এটা ফরজ। আর এখান থেকে আপনি যদি বাঁচতে চাই তাহলে অবশ্যই আমার আপনার জীবনে 5 ওয়াক্ত সালাত কায়েম করতে হবে। কারণ মহান আল্লাহ তাআলা বলেছেন যে আকিমিস সালাহ, তুমি সালাত কায়েম করো, সালাত প্রতিষ্ঠা করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নিশ্চয়ই এই 5 ওয়াক্ত সালাত তোমাকে যাবতীয় অন্যায়, অশ্লীলতা থেকে, যাবতীয় শয়তানের ফাহশা কাজ থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে, অন্তরের কুমন্ত্রণা থেকে, নফসের ধোঁকা থেকে তোমাকে বাঁচাতে পারবে এই 5 ওয়াক্ত সালাত। তাই আসুন আমরা নিয়ত করি আজ থেকে জীবনে যা কিছু করেছি আল্লাহ তাআলার কাছে তওবা করব, এবং আজ থেকে যেন 5 ওয়াক্ত সালাত আমার আপনার জীবন থেকে ছুটে না যায়। এই আমরা নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ? সবাই 5 ওয়াক্ত সালাত আমরা যেন আদায় করতে পারি। এটা আমার আপনার জন্য, নিজেকে বাঁচানোর জন্য, নিজের ঈমানকে পরীক্ষা করার জন্য। আর আল্লাহ তাআলা অবশ্যই আমাকে আপনাকে পরীক্ষা করবেন, কবরের জীবনে পরীক্ষা করবেন, বারজাখের জীবনে পরীক্ষা করবেন। তখন পরীক্ষায় আপনি কিভাবে উত্তীর্ণ হব, আর বর্তমান পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় যদি আপনি পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারি। এই জন্য আল্লাহ তাআলার যত হুকুম আছে, আল্লাহ তাআলার যত আহকাম আছে আমরা যেন মেনে চলতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অনুযায়ী, সুন্নাহ মোতাবেক আমরা যেন জীবন পরিচালিত করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আমিন।